এটাকে যদি বাংলাদেশের প্রশাসন 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে পারে, সেই প্রশাসন কি কারণে হাদির খুনিদেরকে গ্রেপ্তার করতে পারল না? যেখানে কিনা সকল এভিডেন্স কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এটা স্পষ্টভাবে বলা যায় প্রশাসনের গাফেলতি, এটা স্পষ্টভাবে বলা যায় তাদের দায়সারা মনোভাব। এটার পাশাপাশি সরকার এবং প্রশাসন একই সাথে যদি মনে করছে যে তারা নির্বাচন স্পষ্ট, মানে এখানে আপনার নির্বাচন হচ্ছে যে ক্লিন হবে, এখান থেকে বোঝা যায় প্রশাসন হচ্ছে কিছু হুমকির কাছে মাথা নত করেছে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রশাসন কিছু সম্ভাব্য হুমকির কাছে মাথা নত করেছে। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আগামী নির্বাচনে যে যত হুমকি দিবে প্রশাসন তাদের কাছে এবং এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের কাছে মাথা নত করবে। এটা এখন প্রমাণিত। সুতরাং যদি এই প্রমাণটিকে ভুল প্রমাণ করতে চায় বর্তমান সরকার এবং প্রশাসন, তাহলে জাহান্নামের চৌরাস্তায় হলেও যদি মোসাদের একেবারে কোলে উঠেও বসে, যদি রয়ের একেবারে কোলে উঠেও যায়, যদি আটলান্টিকের একেবারে গভীর থেকে গভীরতম জায়গায় গিয়ে হারিয়ে যায় হাদির খুনি, অথবা বলবো আমাজনের অতল গহ্বরেও যদি খুনি হারিয়ে যায়, সেখান থেকে বাংলাদেশের প্রশাসন সেই খুনিকে বাংলাদেশের জমিনে আনতে বাধ্য। আপনারা কেমনে হাদির খুনিকে বাংলার জমিনে আনবেন এটা আমরা জানি না, এটা বাংলাদেশের সরকার জানেন, বাংলাদেশের প্রশাসন জানেন।